আচ্ছা। কুমিল্লার চৌধুরী ফার্মের রাজাবাবুর দাম উঠেছে 10 লাখ টাকা। কোরবানি ঈদে বিশাল আকৃতির ষাঁড় রাজাবাবুর নামে গরুটির দিকে ক্রেতাদের নজর পড়েছে। ফ্রিজিয়ান জাতের রাজাবাবুর 50 মণ ওজনের গরুর দাম রাখা হচ্ছে 10 লাখ টাকা। রাজাবাবুকে দেখতে প্রয়োজনীয় মানুষ ভিড় করছেন। কুমিল্লা শহর দক্ষিণ গলিয়ারা উত্তর ইউনিয়নের দলকুইয়ার এই চৌধুরী ডেয়ারি ফার্মে প্রায় 2 শতাধিক ষাঁড় পালন করা হচ্ছে। তবে এদের মধ্যে সবচেয়ে বড় ও আকর্ষণীয় রাজাবাবু। চৌধুরী ডেয়ারি ফার্মের মালিক আবু বকর বলেন, এবার কোরবানি ঈদে রাজাবাবু স্পেশাল গরু সার্বক্ষণিক দেখাশোনার জন্য লোক নিয়োগ করা হয়েছে। দিনে 2বার গোসল, নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার ও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আশা করছি রাজাবাবুকে 10 লাখ টাকা বিক্রি করতে পারবো। ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করলে আমাদের খামারিদের অনেক ক্ষতি হবে। প্রশাসন ভারতীয় গরু বাংলাদেশে অনুপ্রবেশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। ডেয়ারি ফার্ম আমি দীর্ঘ প্রায় 13 বছর যাবৎ আমি খামার ব্যবসায় জড়িত। আসলে আমরা খামার ব্যবসা অনেক কষ্টদায়ক হয়ে গেছে বিগত দিনগুলো। এখনো পর্যন্ত আমরা খামারিরা কেউ উপকৃত হতে পারি নাই। শুধু একটা কারণ হচ্ছে আমরা খাদ্যদ্রব্য যে ভুসি, খৈল এবং দানাদার খাদ্য যাই আছে এগুলো অনেক দাম বৃদ্ধি। তো বাংলাদেশের আবহাওয়া অনেক, ভবিষ্যতে যদি আজকে এখন থেকে যে আছে এই আবহাওয়া যদি থাকে তাহলে আমরা হয়তো বেচা কিনা বিক্রি করে কম বেশি হোক আমরা তো গরু বিক্রি করতে পারবো, রাইখা দিলে তো আরো লস। আমার এখানে প্রায় 100-র উপরে গরু আছে। মোটামুটি অনেকগুলা বিক্রি হয়েছে, আরো বিক্রি বাকি আছে। আসলে আমরা একটা জিনিস বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতে চাই, জিনিসটা এখন তো আর বাংলাদেশ সরকার নাই, যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচিত কোনো সরকার নাই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার যেই ক্যাটাগরিতে চলছিল এখনো এই ক্যাটাগরিতে চলছে। সিন্ডিকেট এখনো কিন্তু বন্ধ হয় নাই। বাংলাদেশের এই যে শিল্প, শিল্প বা অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে জিম্মি হয়ে গেছে সিন্ডিকেটের মধ্যে আমার মনে হয়। কারণ যদি জিম্মি না হতো অন্য অন্য দ্রব্যমূল্যের মতো খাদ্য, এই যে ভুসি কুড়া এগুলোর দাম কিন্তু কমতো, কিন্তু কমে নাই। এই কারণে আসলে আমরা খামারিরা একটা গরু কিনলে তার চেয়ে ডবল লাগে খাওয়াইতে। একটা গরু 50,000 কিনলে আবার 1 বছর লাগে আবার 40-50,000 টাকা খাওয়াইতে। তো এই কারণে আসলে আমরা আস্তে আস্তে যদি এই শিল্পটাকে ধরে রাখতে চাই তাহলে আমি মনে করি যে খাদ্যদ্রব্য এবং নির্বাচিত সরকার একটা দরকার। নির্বাচিত সরকার আসলে আশা করি আমরা সবাই বাংলাদেশের মানুষ উপকৃত হবে এবং আমরা যারা খামারিরা আছি আমরা খামারিরা ব্যবসা করতে হতো চাইবো আর কি। যদি এইভাবে চলে তাহলে আমরা ভবিষ্যতে আর ব্যবসা বাণিজ্য করে উঠে যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। এখন যেভাবে চলতেছে এইভাবে আমাদের এলাকায়, আমরা এই এলাকায় মনে হয় 50টার উপরে খামার আছে, সবাই বন্ধ, কোনো খামার নাই, সবাই ধ্বংস হয়ে গেছে। একটাই কারণ, আমরা একটা গরু কিনে বিক্রি মানে খাওয়া দাওয়া খাওয়াইয়ে যে টাকা বিক্রি করবো ওই সময় আমরা লস দেওয়া লাগে। এই গত বছর হয়তো মানে আমরা ঈদের বাজারগুলোতে আমরা চাই যে ভালোভাবে একটা ব্যবসা করার জন্য এই হয়তো দেখার কোনো সুযোগ নাই। যদি আবহাওয়া ভালো হয়, যদি মানে মোটামুটি মানুষ মানুষ যদি উৎসাহিত হয়ে মাঠে না নামে, আমরা তো বলতে পারি না যে কত মানুষ গরু বা কিনার বাকি আছে। এখনো দেখি যে অনেক কাস্টমার মানে ঘুরতেছে যে দাম কমবে এরকম মানে কিনতেছে না। আশা করি আল্লাহর রহমতে আমরা যত কিছু হোক, যেহেতু আমরা 1 বছর একটা গরু লালন পালন করি, আমরা বিক্রি করে ফেলবো, 10 টাকা কম আর বেশ বিক্রি করবো।